খুবই যাতায়াতে কষ্ট হয় এবং রাস্তা ভাঙা, দিন রাত হাঁটতেও কষ্ট, ঝামেলা, এবং কি ঘর এবং বাড়ি পাহাড়ের সাইড ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দর্পণ বাংলা নিউজ 24. আসসালামু আলাইকুম, সবাইকে দর্পণ বাংলা নিউজ 24.com এ স্বাগতম। আমি আছি মোহাম্মদ হাসান কাজী। আমরা এসেছি বান্দরবন জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের গিয়াসপাড়া রোডে আমরা আসছি আজকে। এই জায়গাটা এতটাই দুর্ভোগ এবং এতটাই সমস্যায় রাস্তাটিতে, সাধারণ জনগণের চলাফেরা এতটাই দুর্ভোগ যেটা বলার কোনো ভাষা নেই। পুরা রাস্তাটা জরাজীর্ণ অবস্থা, এখানে চলাচলের অনুপযোগী, কোনো গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ হাঁটতেই এখানে অসুবিধা হচ্ছে। আমি যে রাস্তাতে দাঁড়িয়ে আছি, এই পাশটা এখানে যেভাবে ভাঙা এবং খানাখন্দ জরাজীর্ণ যে পরিবেশ, এতে সাধারণ মানুষ এখানে রাতে তো হাঁটতে পারে না, বিশেষ করে দিনের বেলায় এখানে হাঁটতে অনেকটা ঝুঁকি। যেমন এখান থেকে এই যে ভাঙা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা যতই এখন কিন্তু বৃষ্টির সিজন পুরোপুরি না হলেও সামনে কিন্তু বৃষ্টির সিজন আসতেছে, আষাঢ় মাস, এবং আষাঢ় মাসের এই পুরা মৌসুমটিতে যেভাবে বৃষ্টি হবে এতে কিন্তু এই রাস্তাটা পুরো রাস্তাটা খনাখন্দ হয়ে যাবে। আমি যদি একটু আপনাদের এখানে পাশটা দেখাতে চাই, এখানে কীভাবে যে পাহাড়গুলো ধস হচ্ছে বা এখানে মেরামত না থাকার ফলে পুরো এই রাস্তাটা ভেঙে যাচ্ছে। দেখেন এখানে এই সাইডটা পুরো এই পাহাড়ের এই পাশটা প্রায় ধস হয়েছে বৃষ্টির ফলে, এখনো পুরোপুরি বৃষ্টি হয় না, তারপরে জায়গাটা ধস হয়েছে। এরপর যদি আরো কয়েকদিন বৃষ্টি হয়, ঠিক এই জায়গাটিতে যে কি অবস্থা হবে সেটা আসলে এখানকার বাসিন্দারাই বলতে পারেন যেখানে কি পরিস্থিতি হতে পারে। এই পুরো রাস্তাটা জুড়ে পুরাই ভাঙা, খানাখন্দ, জরাজীর্ণ। এখানকার যারা স্থানীয় সচেতন মহল আছে তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছে এবং তারা বলতেছে যে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা মেরামত করে তাদের চলাচলের জন্য উপযোগী করার জন্য। তো ধরে আমাদের খুবই যাতায়াতে কষ্ট হয় এবং রাস্তা ভাঙা, দিন রাত হাঁটতেও কষ্ট, ঝামেলা, এবং কি ঘর এবং বাড়ি পাহাড়ের সাইড ভেঙে পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, রাস্তাটা যাতে তাড়াতাড়ি মানে ঠিকঠাক করে সরকার, এটা আমরা আবেদন জানাই আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের রাস্তাটা যে পরিমাণে আমরা ভাঙা খানাখন্দ দেখেছি, তো আপনাদের এখানে চলাচলে কোনো গাড়ি চলাচল এখানে করতে পারে কিনা? চলাচলের কোনো লাইন নাই। আপনার এখানে মানুষই হাঁটতে খুবই কষ্ট হয়, এবং কি বয়স্ক লোক হলেও আরও কষ্ট। হ্যাঁ, ধরে পড়ে হাঁটাতে হয়, নিজেরা তো হাঁটতে কষ্ট পায়, রাত দিন চলাচল করতে খুব কষ্ট হয়। এই রাস্তা যাতে ভালো করে এটা আপনারা একটু ইয়ে করবেন আর কি। এখন আপনাদের এখানে যারা আপনারা আছেন, এখানে আপনাদের রাত্রে যাতায়াত বা কোনো রোগী যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আপনাদের কোনো যাতায়াতের কোনো সুবিধা, কোনো লাইন আছে কিনা, রাস্তা আছে কিনা যাতায়াতের জন্য? কোনো যাতায়াতের রাস্তা নাই, গাড়ি ঘোড়া নাই, আর রাস্তা কোত্থেকে থাকবে, এই মানুষের বহন করে নিতে হয়, এটাই আর কি।